হাই বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, কিছু কথাবার্তা বলবো তোমাদের সঙ্গে। আশা করি ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আসলে অনেকেই বলে না যে ভাই চেষ্টা কর, সব কিছু হবে। হ্যাঁ, আমি মানি কথাটা ঠিকই, কিন্তু একটা কথা কি, সবার জন্য সব কিছু নয়, এটা মেনে নিতে শিখো জীবনে। আমি আজ হঠাৎ এই কথাগুলো বলছি এই কারণে, কেননা 6 বৎসর হলো এবার নিয়ে 2019 সালে আমি, মানে 18 শেষের দিকেই বলতে গেলে, তবে 19-এর প্রথমের দিকে, 2019 সালে আমি শুরু করেছিলাম ইউটিউবে। আমি এখনো পর্যন্ত প্রায় 4-5 রকমের ক্যাটাগরি চেঞ্জ করেছি। ক্যাটাগরি মানে তো বুঝতেই পারো তোমরা কি বলছি আমি। ইউটিউবে যে কন্টেন্ট বানায়, সেই কন্টেন্টের যে মানে টাইপ রয়েছে, সেই টাইপগুলো আর কি। আমি ফার্স্ট ব্লগিং ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছিলাম। সো ব্লগিংয়ে প্রায় আমি 6-7 মাস চেষ্টা করেছি। আজও ব্লগই বানাচ্ছি তোমাদের সামনে। তারপর গেমিংয়ে যাই, এরকম অনেক রকম আমি অনেক নানান ধরনের চ্যানেল খুলি। একটা সময় ছিল যখন খুব এক্সাইটেড ছিলাম। ওই যে বলে না অনেকেই যে আহ, যারা যারা বড় ইউটিউবার হয়েছে যে মানে যা কিছুই করো ভিডিও তোমাকে আপলোড করতেই হবে, এরকমভাবে আমিও একটা সময় করতাম। যা কিছুই করি না কেন, অনেক বাড়ি মানে অনেক আত্মীয়দের বাড়ি থেকে নিমন্ত্রণ আসতো, আমি যেতাম না, শুধু ভিডিও আপলোড করবো দেখে। এরকম করে ভিডিও আপলোড করতাম প্রতিদিন। সো এরকমভাবে অনেকভাবে করেছি, চেষ্টা করেছি, বাট দেখো হতে পারলাম না। সর্বশেষে গিয়ে 100-150 এরকম সাবস্ক্রাইবার, আর 1K 2K এরকম ভিউ, কোনো রকম ইনকাম, কোনো রকম কিচ্ছু হয়নি এখন পর্যন্ত। তারপর সব কিছু ছেড়ে একটা সময় মোটো ব্লগিং, আমার কাছে সব কিছুই রয়েছে, মোটো ব্লগিংয়ের সেট আপ সব কিছু এনেছি। এমনকি অ্যাকশন ক্যামেরা যে গোপ্রো বলে, ওটাও এনেছিলাম আমি। নানান ধরনের অনেক চেষ্টা করেছি, সো হলো না আর। আমি দেখেছি আমার থেকেও, মানে একটা ভিডিও, একটা যে কোনো কাজ করবে তুমি, একটা কনফিডেন্স লেভেল থাকা দরকার না? তো আমার থেকেও অনেক লো কনফিডেন্সে যারা কথাবার্তা বলে ক্যামেরার সামনে, আমি তো তাও বলছি কথাবার্তা ক্যামেরার সামনে, বাট আমার থেকে যারা লো কনফিডেন্সে কথাবার্তা বলে না, তারাও এগিয়ে গেছে, বাট আমি পারিনি। সো হার মানিনি, এই যে আজও তোমাদের সঙ্গে কথা বলার জন্য ব্লগ বানাচ্ছি। আজকে এই কারণে বানাচ্ছি, কেননা জীবনে একটাই যখন ফেল হয়ে যাবে, আমি হয়তো অনেক রকম ক্যাটাগরির উপরে চ্যানেল বানিয়েছি, কিন্তু ব্যাপার তো একটাই না, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করা। সো একটাই ফেল হওয়া মানে এই নয় যে জীবনে সব কিছুতে ফেল হয়ে গিয়েছি। সো রিয়েল লাইফে এখন কিছু করতে, মানে করছি আর কি। এই যে দেখতে পাচ্ছ আওয়াজ সাওয়াজ করছি, এই যে ভুট্টো লাগিয়েছি, আর এই যে তামাক। বাবার তো মনে করো জমি রয়েছে, গ্রামে যেহেতু থাকি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আবাদ সাবাদগুলো, এগুলো আমি একাই করেছি। আমার বাড়িতে তোমরা যারা আমার ব্লগ দেখোনি অবশ্যই দেখো, আমার বাড়িতে লোক খুব কম থাকে, কিন্তু আমি আজ থেকে 10 বছর হয়ে গেল প্রায়, আমি একা বাড়িতে থাকি, একাই সমস্ত রকম কাজ করি। আমার বাড়ির লোক আমাকে একা রেখে, মানে আমাদের ওটাও এক ধরনের বিজনেস বলতে হয়। আমাদের একটা গানের টিম রয়েছে, সো ওরা সবাই বাইরে চলে যায়। 2 বোন গান করে, বাবা গান করে, আর মা তো যায় বোনদেরকে রেডি টেডি করিয়ে দিতে হয়, এর জন্য যায়। সো আমি 8 বছর থেকে প্রায় একাই বাড়িতে থাকি। একটা সময় একা থাকতাম, এগুলো সব কিছু চেষ্টা করতাম, বাট হয়নি। সো এখনো একাই আছি, একাই, মানে নিজের থেকে আর কি এক জায়গায় ফেল হলাম, তাই ভাবলাম, আগে তো ফার্স্ট টাইম যখন ইউটিউব ছিল তখন তো এগুলোতে কাজ করতাম না বেশি একটা, বাবা করতো। বাট এখন যখন ওটাতেও হতে পারলাম না, তাই ভাবলাম এদিকে কিছু একটা করি। সো মন লাগিয়ে যা কিছুই করবে না, একটাতে ফেল হতে পারো, দুটোতে হতে পারো, তিনটোতে হতে পারো, বাট তুমি যখন ওই যে বলে না ট্রাই করতে করতে, মানে হয়তো পুরো জীবনে চেষ্টা করে কিছু হবো, আর নয়তো ট্রাই করতে করতে মরে যাবো। সো এরকমই, একটাতে হেরে গেছো তার মানে এরকম নয় লাইফে সব কিছুতে হেরে গেছো। ট্রাই করতে থাকো, দেখবে একদিন ঠিকই হবে, পাবে। ইউটিউবে না পারলাম সেহি, কিন্তু বাস্তব জীবনে এই যে দেখতে পাচ্ছ,
কৃষিকাজ করছি। সো তোমরা বলো দেখে কীরকম হয়েছে। ফার্স্ট টাইম করেছি, যদিও আগে থেকে একটু অভিজ্ঞতা ছিল, বাবা যেহেতু করতো সেগুলো দেখতাম, বাট এবার সেই অভিজ্ঞতা থেকেই করলাম। সো এই ভিডিওটা বানালাম, অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলার যে হ্যাঁ, বাড়ির আশেপাশে থেকে অনেকেই বলো যে ভিডিও কেন আপলোড করি না, কি ব্যাপার। এর জন্যই অনেক সময় মনেও চায় না, যেহেতু যেটায় 5-6 বছর দিলাম, 5-6 বছর কিছু করতে পারলাম না, কিছু হলো না। মিডিল শ্রেণীর ছেলে একজন আমি, কথাও তো শুনতে হয় না। সো এই ভিডিওটা আজকে এর জন্য বানালাম। তোমরা অনেকেই বলো অনেক রকমভাবে যে ভিডিও কেন নিয়ে আসি না। সো এই যে এটাই হলো এখন। হ্যাঁ, ইউটিউবে এখন থেকে নর্মালি কিছু একটা হালকা পোস্ট করব এরকম। এই কাজটা যেহেতু এখন পার্মানেন্টলি করছি, মানে লাইফে যে কয়দিনই করি কৃষি কাজটা, সো এটা নিয়েই তোমাদেরকে আপডেট দিব। আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে কীরকম করলাম না করলাম। তোমরা যারা যারা কৃষিকাজ করতে ভালোবাসো আমার সঙ্গে থেকো, বলতে পারো কোনো রকম হেল্প লাগলে আমি দেখানোর চেষ্টা করব। সো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা একটু স্যাডলি বানালাম। কীরকম লাগলো আর কীরকম তোমরা সকলে আছো কমেন্টে অবশ্যই বলবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।